এবার সাহরি এবং ইফতারের মাসালা, 5টি মাসালা। 1 নম্বরে সাহরি খাওয়া সুন্নত। এটা যদি এক ঢোক পানিও হয় তাহলেও সাহরি আদায় হয়ে যাবে। এজন্য অনেকে আছে একবারে কিছু না খেয়ে সরাসরি ফজরের নামাজ উঠে পড়েন, এটা ঠিক না। এক ঢোক পানি খেলে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বরকত রেখেছেন, এবং বলা হয়েছে যে সাহরি যারা খায় তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়, সাহরি যারা খায় তাদের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করেন। সুতরাং আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া যদি আমরা পেতে চাই, আমাদেরকে যে করেই হোক সাহরির সময় উঠে অন্তত এক ঢোক পানি হলেও খেতে হবে। 2 নম্বর, সাহরি যতটা বিলম্ব করা যায় ততটাই মঙ্গল, এবং এটাই হচ্ছে মুস্তাহাব। 3 নম্বরে ইফতার। ইফতার করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। সূর্যাস্তের যে মূল সময়টা, ওই সময়টা অতিবাহিত হলেই সাথে সাথে ইফতার করে নিতে হবে। মুয়াজ্জিনের আজানের জন্য অপেক্ষা করা যাবে না। 4 নম্বর, ইফতার করতে হবে মাগরিবের নামাজের আগে। ইফতার করে তারপরে মাগরিবের নামাজ। ইফতার করা মানে হচ্ছে রোজাটা ভাঙা, যে করেই হোক। এমন যেন না হয় যে ইফতারের সময় হয়ে গিয়েছে, আপনি আগে নামাজ পড়লেন, পরে গিয়ে রোজা ভাঙলেন, এরকম করা যাবে না। আগে অন্তত একটি খেজুর হলেও কিংবা 1 গ্লাস পানি হলেও খেয়ে আগে আপনাকে রোজা ভাঙতে হবে, এরপরে মাগরিবের নামাজ। 5 নম্বরে খেজুর দ্বারা ইফতার করাটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে প্রথম ইফতার করতেন পানি দিয়ে, শীতকালে ইফতার করতেন খেজুর দিয়ে। তবে বেশিরভাগ সাহাবীরাই খেজুর দ্বারা ইফতার করতেন।